আহ্বান জানাই শ্রদ্ধেয় নীলকণ্ঠ চক্রবর্তী তাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। দাদা 9টা 5 পর্যন্ত বলতে পারেন, কোনো অসুবিধা নেই। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর, জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দ দাদার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই সান্ধ্যকালীন মহতি সৎসঙ্গ তথা এই নামযজ্ঞ অনুষ্ঠান যে বা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের প্রতি আমার আনন্দিত জয়গুরু। এখানে যুক্ত হবার জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমার শর্মিষ্ঠা সাহুমা। আমি খুব ধন্য হয়েছি, কারণ সবার সাথে পরিচিত হওয়া, সবার সাথে ভাব বিনিময় করা, গল্প করা, এটাও সৌভাগ্যের প্রয়োজন হয়। আর আমার শর্মিষ্ঠা সাহুমা যদিও সামনাসামনি এখনো দেখা হয়নি মায়ের সাথে, কিন্তু ফোনে কথা হয়েছে। এর থেকে বোঝা গেছে যে ইষ্টনেষ্টায় পরিপুষ্ট ওই মা। আমি ধন্য মনে করছি যে আমার মতো সাধারণ একজন মানুষকে যে তিনি আপনাদের সবার সামনে দু একটি কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন। আমি আমার প্রিয় পরমের রাতুল সর্বাঙ্গীন কুশল মঙ্গল প্রার্থনা করার সাথে সাথে আজকে এই লিঙ্কে যারা বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন রকমের মানসিক চাপ থেকে মুক্ত হবার জন্য, দুশ্চিন্তা থেকে মুক্ত হবার জন্য আমরা যে যেরকমই মনস্কামনা নিয়ে এই লিঙ্কে প্রার্থনা জানাচ্ছি, প্রিয় পরমের রাতুল চরণে আমি আকুল প্রার্থনা যে ঠাকুর, তোমার সন্তানরা যে বাসনা নিয়েই, যে চিন্তা নিয়েই, যে সমস্যা নিয়েই তোমার কাছে প্রার্থনা জানাচ্ছে, হে দয়াল, হে প্রভু, তুমি দয়া করো, সবার মনস্কামনা পূর্ণ করো। আর আকুল ভাবে এভাবে যুগে যুগে যে বা যারা তাকে ডেকেছেন, কেউ কোনো দিন ব্যর্থ হয়ে যাননি। ইতিহাস তার প্রমাণ আছে। প্রত্যেকটা যুগে যুগেই যখন মানুষ শোষিত, লাঞ্ছিত, বুভুক্ষ মানুষ, নিপীড়িত মানুষ যখন আর দিশাহারা হয়ে যায়, তখন তাকে আহ্বান করে, আর তিনি মাভৈ বলে অবতীর্ণ হয়ে তার সৃষ্টিকে রক্ষা করেন, তার অনুগামীদেরকে রক্ষা করেন, যারা তার অনুসারী তাদেরকে রক্ষা করেন। এটাই নিয়তির অমোঘ নিদান। আমরা সবাই জানি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাদেরই মতো একজন, যাকে আমরা যুগ পুরুষোত্তম বলে, আমরা যারা তার অনুসারী, অন্ততপক্ষে আমরা তো একদম নিরেট ভাবে প্রমাণ সাপেক্ষ আমরা বিশ্বাস করি তিনিই সেই যুগপালী পুরুষ, তিনিই অবতীর্ণ হয়েছেন যুগে যুগে। কেউ স্বীকার করুক বা না করুক, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা ধ্রুবর সত্য কথা। সে যাই হোক, তিনি পরম দয়াল, পরম প্রেমময় আমরা বলি। তার দুই একটি কথা বা ঘটনা আমি আপনাদের সঙ্গে গল্প করব। আলোচনা তো করার মতো যোগ্যতা বা সামর্থ্য, ভাষা, জ্ঞান কোনো কিছুই নেই, সাধন ভোজনও নেই। তো মা আমাকে সুযোগ দিয়েছেন, আমি এখানে সবাই তো আমরা এক পরিবারের, দু একটি ঘটনা একটু গল্প করব, শেয়ার করব আপনাদের সাথে। একটা ঘটনা বলছি, এটা 2000
16-এর ঘটনা বলছি। আমাদের অসমের নগাঁও জেলায়, নগাঁও টাউনে ঠাকুরের শ্রীমন্দির রয়েছে। অনেকেই জানেন হয়তো। তো বিশেষ একটা কারণে গিয়ে ওই মন্দিরে আমি ২-৩ দিন থাকতে হয়েছে। নগাঁওয়ে কাজ ছিল, তো মন্দিরেই আছি। তো সন্ধ্যাবেলা প্রার্থনার পরে ওখানে বসতাম। আমার তো অন্য কাজ থাকতো না সন্ধ্যাবেলা। তো বসে, বসে দাদারা, লোকাল দাদারা, স্থানীয় মায়েরা আসতেন, গল্পগুজব হতো, ইষ্ট প্রসঙ্গ হতো। বেশ ভালো লাগতো। ওখানে মুকুলদা বলে এক দাদা আছেন। তিনি একজন ভালো হোমিও ডাক্তার। তিনি একদিন একটা প্রসঙ্গ করলেন আমার সাথে। প্রবীণ মানুষ। সে বেশ আগের কথা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার দয়ার কথা বলছি। রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর তো শ্রী শ্রী বরদাই বলুন, শ্রী শ্রী দাদাই বলুন, পূজ্যপাদ আচার্যদেব বলুন, পূজ্যপাদ অবিন্দ দাদাই বলুন, সবের মধ্য দিয়ে তো ঠাকুরের প্রকাশ ঘটে, এটা এটা আমরা সবাই জানি। তো ঘটনাটা বলছি, নীল শর্মা বলে জৈনিক কর্মী, তিনি এখনো আছেন। তিনি এখনো আছেন ঠাকুরের দয়ায়, গত হয়ে যাননি। ওনার সুস্থতা প্রার্থনা করে কাহিনীটা বলছি। বয়স হয়েছে ওনার। এক দম্পতি দীর্ঘ বছর হয়েছে, ওদের মানে কোনো সন্তান সন্ততি হয়নি। বিভিন্ন রকম চিকিৎসা করেছেন, খোঁজ খবর করেছেন, নানান রকম যে যা বলে তাই করেছেন। একদিন ওই আমাদের নীল শর্মাদা, ঠাকুরের সহপ্রতি ঋত্বিক, তিনি বললেন, ঠাকুরের নাম গ্রহণ কর, স্বস্তিনী গ্রহণ কর, পূজ্যপাদ দাদার দয়া হলে সব হতে পারে। উনি দাদার সাথে খুব খুব কাছের, খুব একেবারে এক এক বিছানায় শুয়েছেন আমি শুনেছি। এটা কি স্বাভাবিক কথা? শ্রী শ্রী দাদার সাথে এক বিছানায় রাত কাটানো, এটা ভাবাই যায় না। আমি তো অন্ততপক্ষে ভাবতেই পারি না। এটা অসম্ভব ব্যাপার। কিন্তু উনার ভাগ্যে জুটেছিল, সে অন্য ব্যাপার। তো দেখুন, ওরা উনার কথা অনুযায়ী দীক্ষাও নিয়েছে এবং সস্তায়নী নিয়েছে। ওদেরকে নিয়ে গেছেন ঠাকুর বাড়ি দেওঘর। বলা বাহুল্য, এখানে অনেক মায়েরা আছেন বা দাদারা আছেন। আমি একটু খোলামেলা বলছি কথাটা। মানে জন্মগত ভাবেই ওই মায়ের শারীরিক গঠনটা একটু সমস্যাকৃত ছিল, যে তথাকথিত যে স্বাভাবিকভাবে সন্তান প্রসব হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, যতটুক যা হওয়ার দরকার বুঝে নেবেন। শারীরিকভাবে, জন্মগতভাবেই। আজকালকের মতো সিজার সিস্টেম তখন আবিষ্কৃত হয়নি। তো ডাক্তার বলছেন, আপনি কখনো সন্তান চিন্তা করবেন না। এর জন্যই তাদের হয়নি। সন্তান চিন্তা করলে আপনি মারা যাবেন। স্বামী স্ত্রী উভয়কে বলা ছিল। এই নিয়ে একটা দুশ্চিন্তায় ওনারা ভুগছেন। ইনাদেরকে নিয়ে তিনি ঠাকুর বাড়ি গেলেন, নীলদা। আর গিয়ে পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বললেন, অর্থাৎ বর্তমান আচার্যদেবের বাবা, তখন শ্রী শ্রী দাদা আচার্যের আসনে আছেন। দাদাকে বললেন যে, আমি কথা দিয়েছি, ওরা দীক্ষা নিয়েছে আমার কথায়, স্বস্তিনীও নিয়েছে। আমি বলছি, আপনার ইচ্ছা হলে, আপনার আশীর্বাদ হলে ওরা সন্তানের মুখ দর্শন করবে, মা হতে পারবে। সোজাসুজি বলছেন। আর পূজ্যপাদও
দাদা অর্থাৎ আচার্যদেব তখন তিনি বলছেন, তুই যখন কইছিস তাহলে হবে। আর তিনি বারবার বলছেন, বলে আমি আপনার, তিনি বারবার আবার বলছেন, তুই যখন বলেছিস তখন হবে। এরকম কয়েকবার রিপিটিং হলো। সে যাই হোক, বললেন একজন ভালো ভালো হোমিও ডক্টরের তত্ত্বাবধানে থাকার জন্য। এলো নগাঁওয়ে ঘুরে। তো মুকুলদা তো একদম ভালো ডক্টর। মুকুলদা বললেন যে এর আগেও আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু এটা হবার নয়, আমি বারণ করে দিয়েছি যে সম্ভব নয়। তো আবার এসছে। তো মুকুলদা কি করবেন? তো নীলদা ধমকি দিয়েছেন মুকুলদাকে যে তুমি কি জানো, তোমার জানার দরকার নেই। মালিক বলছেন একজন হোমিও ডক্টর, তোমার তো ডিগ্রি রয়েছে, তুমি চিকিৎসা করো। মুকুলদা আমাকে বললেন, সত্যি আমি ঘাবড়ে গেছি, এটা তো তার দয়া। আমি ড্রেস পোশাক চেঞ্জ করে, ধুতি টুতি পরে, নাম করে, তারপর যা করার আমি করলাম, মেডিসিন দিলাম। তো মেডিসিন আর কি দেব, প্রথম দিন কোনো মেডিসিন দেয়নি। এমনিতে তিনি হেসে বললেন, একটু পাউডার দিয়ে দিয়েছি, ওই যে হোমিওপ্যাথি পাউডার গুলো। বলে ভেবে চিন্তে আরো নাম করে যা করার করব। এই দেখুন লীলাকাণ্ড। কনসিভ তো হয়েছে ওই মা, তো সবারই নজর আছে সময় মতে। এখন ডেলিভারি হয়েছে, আমি শর্টকাট বলি কারণ সৎসঙ্গের একটা সময় আছে। এই যে ছোটবেলা, এক কথায় ছোট ছোট বাচ্চারা যেমন ডল নিয়ে খেলনা করে, ঠিক এরকম ছোট্ট মোটো একটা পুতুল টাইপের বাচ্চা তিনি প্রসব করেছেন ওই মা, খুব মৃদুভাবে কান্নাকাটিও করে। ওই মা তো এটাকে কুলেই নিলেন না। এটা কি আবার, ছোট মোটো 7-8 ইঞ্চি লম্বা, মুকুলদা যা বললেন, ছোট্ট মোটো একটা বাচ্চা। ওই মা তো কুলে নিচ্ছেন না। আমাদের যে সহপ্রতিনিধি নীল শর্মাদা, ওনার তো নজর রয়েছে, ঠাকুরের আশীর্বাদে হচ্ছে, দাদার আশীর্বাদ রয়েছে। তিনি গিয়ে ওই মাকে ধমকি দিলেন যে কোলে নাও এবং দুধ দাও, ওকে দুধ পান করো। তো মা ওই ধমকি খেয়ে কান্নাকাটি করছেন এই বাচ্চা দেখে, যথারীতি কুলেও নিলেন। সে যাই হোক, পরদিন সকালবেলা দেখা গেছে অনেকটাই বড় হয়ে গেছে। ক্রমান্বয়ে বাচ্চাটা একটা সময় স্বাভাবিক হয়ে গেছে, অল্প কিছু দিনের মধ্যে স্বাভাবিক হয়ে গেছে। এই নগাঁও শহরের ঘটনা বলছি আমি। মুকুলদা নিজে বললেন, আমি তো মন্দিরে থাকতাম তখন, বসে বসে আমাকে বললেন, তিনি এটার সম্পূর্ণ ঘটনার সূত্রধর, চিকিৎসা তিনিই করেছেন। তিনি হেসে বললেন, আমি তথাকথিত কোনো মেডিসিন দেইনি, কারণ এখানে কি মেডিসিন দেব, আমি শুধু নাম করতাম আর পাউডার দিতাম। কারণ ওদের বিশ্বাসটা যে মালিক বলেছেন যে হোমিও ডক্টরের সাথে যোগাযোগ করতে, আমি কি দেব এখানে, দেওয়ার মতো তো কিছু দেখছি না, তিনি আমাকে বললেন। তো এটা আমার জীবনের অদ্ভুত একটা কাহিনী। ওই ছেলেটা এট প্রেজেন্ট বেঁচে আছে, 6 ফুট 7 ইঞ্চি লম্বা, ভালো আছে, খুব ইষ্টপ্রাণ ছেলে। তো দেখুন যে স্বাভাবিক ভাবে প্রসব হবার নয়, কারণ মাটার শারীরিক গঠনটা একটু জন্মগত ভাবে, তিনি এমন ভাবেই বাচ্চাটাকে ভূমিষ্ঠ করিয়ে দিলেন ঠাকুর, যাতে গাছও বাঁচে ফলও বাঁচে, সব তার পক্ষে সম্ভব। নিত্য চলে তাল লীলা, লুকে লুকান্তরে, বুঝে সে ভক্তি যার জাগ্রত অন্তরে। এর জন্য বলছি, গভীর বিশ্বাস নিয়ে যদি আমরা তাকে ভালোবাসি, গভীর বিশ্বাস নিয়ে যদি তাকে আঁকড়ে ধরি, কেউ যদি বলে যে আমি কিছু পাই না, আসলে আমরা দিতেই জানি না। আমি আমার কথাই বলছি, দিলে পাবে না,
বিষ মাটিতে পড়বে, জল পড়বে, অর্থাৎ নিষ্ঠা। মাটির সাথে যখনই জল দেওয়া হয়, বীজ অঙ্কুরিত হয়, মানে নিষ্ঠা। জলটাই হচ্ছে নিষ্ঠা, অঙ্কুরিত হবে। এটাই প্রকৃতির নিয়ম। ঠাকুরকে ধরে যদি আমার নিষ্ঠা না থাকে, আনুগত্যতা না থাকে, ঠাকুরকে ধরে যদি আমি তৎভাবে না চলার প্রয়াস করি, তো কি করে কি হবে? কিচ্ছু হয় না। এর জন্য সব সময় আমিত্বটা ছেড়ে দিতে হয়। আমি আমার কথাই বলছি, চেষ্টা করি, তবেও হয় না। সে যাই হোক, আরেকটি ছোট ঘটনা বলে শেষ করব সময়ের দিকে নজর দিয়ে। এক বাড়িতে খুব অভাব অনটন ছিল। ওই বাড়ির গৃহিণী নিজে আমার সাথে প্রসঙ্গ করেছেন সরাসরি। অভাব অনটন ছিল, কিন্তু ইষ্ট চেতনা ছিল, ইষ্ট ভাব ছিল নিরেট ভাবে। আশপাশে কোথাও কোনো উৎসবাদী হবে বা মন্দির তৈরি হবে, খুব সজাগ থাকতো, মানে ওইসব কাজে খুব যুক্ত হবার চেষ্টা করতো, যদিও বা আর্থিক অনটন ছিল। একদিন চিন্তা করলেন যে না, উৎসব আসছে তো, অর্ঘ্য দিতে হবে, তো কাল আর আমরা খাবো না। ওই রাত্রেবেলা যা খেয়ে বাসনপত্র ধুয়ে মুছে পরের দিনের জন্য রান্নাঘর বন্ধ। এক দাদা, এই পরিবারের সাথে খুব ভালো রকমের সম্পর্ক, নন্দদা বলে। আমি দেখেছি উনাকে, বয়স হয়ে গেছে, 5-6 মাস হয়েছে উনার, উনি দেহ রেখেছেন, প্রবীণ কর্মী। তো প্রায় 30-35 কিলোমিটার দূরে এই বাড়ি থেকে ওই দাদা ফরেস্টে কাজ করতেন, তিনি রেঞ্জার ছিলেন। উনি আর রাত্রে ঘুমাতে পারেন না, নানান রকমের একটা শারীরিক অসুবিধা। আর এই বাড়ির যিনি গৃহিণী, ওনাকে মনির মা বলতো লোক। মনির বড় মেয়ের নাম মনির মা। এই মনির মার কথা মনে পড়ছে শুধু নন্দদার। তিনি একদম ভোরে ভোরে রওনা দিয়েছেন। সে বহু বছর আগের কথা, এখনের মতো এত গাড়ি ঘোড়া নেই, রাস্তাঘাট নেই। হেঁটে 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 এত কিলোমিটার জায়গা এই বাড়িতে এসে প্রায় দুপুরের দিকে হাজির হয়েছেন। ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এসে বলছেন যে আমার খুব কষ্ট হয়েছে, তোমাদের কথা মনে পড়ছে গো, তাই চলে এলাম, আমি খাবো। এখন তো এরা তো খাবে না, রান্না বন্ধ। আর আবার যে ঘরেও তেমন মজুদ নেই, একজন এসছেন গেস্ট, আচ্ছা আমরা খাই বা না খাই, ওনার জন্য তৈরি করি, তেমন তোরও অবস্থা নেই। আর্থিক অনটন খুব জটিল ভাবে রয়েছে। ওরা ইমিশ টিমিশ করে, তিনিও জানেন এদের অবস্থা। তো পরে মনির মা বললেন, আজকে তো আমরা খাচ্ছি না, আচ্ছা আপনার জন্য। বলে কেন খাবেন না, কোনো সমস্যা হয়েছে নাকি, কি হয়েছে আপনাদের? এখন তো লুকুবার কথা নয়। তিনি বললেন যে এরকম একটা সিদ্ধা, আপনি তো জানেন সমস্ত কিছু, উৎসব আসছে, তো ভাবছি আজকে না খেয়ে আজকের যেটা খরচা হবে এই খরচাটা না করে উৎসবে দিয়ে দেব। আর তো তিনি চটে গেছেন যে আপনারা উপোস থেকে গুরুকে দেবেন, আপনার বাচ্চা যদি উপোস থাকে তো আপনার মনটা ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি কথা। একদম খুব গরম হয়ে গেছেন যে আপনারা এসব অদ্ভুত চিন্তা মাথায় আসবে আর আমি সারা রাত্র ঘুমাতে পারি না, ঠাকুর আমাকে পাঠিয়ে দিলেন আপনাদের এখানে, এটা তো ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি কথা তিনি বুঝিয়ে। পরে আর রান্না হলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলো দুপুর বেলা। এতে কি প্রমাণ হয়? এই ঘটনা স্বয়ং মনিরমা নিজে আমাকে বলেছেন। ঠিক আছে? তো এই যে ঘটনা থেকে একটা জিনিস বুঝলাম, যে আমরা যদি তার প্রতি গভীর নিষ্ঠা রাখি, ভালোবাসা রাখি, তিনি সময় সব সময় আমাদের প্রতি সদয় হয়ে থাকেন। সব সময় আমরা তার দয়া পেতে পারি। শুধু একটু এর জন্য বিশ্বাসের দরকার। এর জন্য ঠাকুর বলছেন না
যে তোরা গোহত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, স্ত্রী হত্যা যে যাই না করে থাকিস ছুটে আয়, আমি তোদের সব কিছু ধুয়ে মুছে বুকে টেনে নেব। পরম দয়াল বলছেন তোরা বিশ্বাস কর, তোদের হৃদয়ের রাঠু সালের একটুকুনে আমাকে একটু জায়গা দে। আকুল ভাবে বলছেন, আমাদের হৃদয়ে একটু জায়গা চাইছেন তিনি, আমরা যেন তার হয়ে চলতে পারি, নিষ্ঠা সহ যেন নাম ধ্যান করি। এই গ্রুপটাতে আমার খুব ভালো লেগেছে, সবাই একসাথে, সবার পড়শিরা তোর নিপাত যাবে, তুই সুখ ভোগ একা করবি বুঝি, এসব বাণী আমরা সবাই জানি পাড়াপড়শির কল্যাণার্থে বহু রকম বাণী আছে, ছড়া আছে, সবাই জানি, কিন্তু একসাথে হয়ে উঠে না। আমি এই গ্রুপটাতে দেখলাম সবাই সবার জন্য একসাথে বসে প্রার্থনা করছে, হা মধুময় পরিবেশ, অনেক শিখলাম, অনেক জানলাম। আমি আমার পরম পিতার রাতুল চরণে সবার সর্বাঙ্গীন কুশল মঙ্গল প্রার্থনা করছি। দাদা আরো হে আরো আরো 5-7 মিনিট বলুন দাদা, আর সেই গ্রানাইটের ঘটনাটা বলুন। কোন ঘটনাটা? আচ্ছা বলছি, আরেকটা ঘটনা বলছি আমি। তো এভাবে তিনি রক্ষাকর্তা, তিনি সবকিছুর মূল মানুষ। যুগে যুগে তিনি আসেন যারা তাকে বিশ্বাস করে, সত্যি কথা বলছি, গভীরভাবে যারা বিশ্বাস করে তারা কিন্তু ঠিক পার পায়। গভীরভাবে বিশ্বাসের ব্যাপার থাকে। একটা একটা ঘটনা মনে পড়লো, মা একটা ঘটনা বলছেন, আমি আরেকটা ঘটনা বলছি। যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, বুঝলেন, বরদার চোখে ছানি পড়ে গেছে, হ্যাঁ, অপারেশন করতে হবে। ওই কলকাতার নীলরতনে বরদা গেছেন, ছানি কাটাবেন। তো কি করে কথাটা রাষ্ট্র হয়ে গেছে, স্প্রেড হয়ে গেছে। তো তার দর্শন করবার জন্য ওখানে ভিড় জমে গেছে, কলকাতার নীলরতন মেডিকেলে ভিড় জমে গেছে। নিরুপায় হয়ে কর্তৃপক্ষ ওদের যে আপনার কনফারেন্স হলটা আছে ওটা খুলে দিয়েছে, ওখানে বরদাকে বসার জন্য ওনারাই ব্যবস্থা করে দিয়েছেন। দর্শন প্রণাম শুরু হয়ে গেছে ওখানে বরদারি। এক বৃদ্ধা মা, একই সমস্যা, ওনারও চোখের প্রবলেম। এক বৃদ্ধা মা গেছেন বরদার কাছে আশীর্বাদ নিতে, একই সমস্যা নিয়ে। বরদা গেছেন ওখানে, একই সমস্যা, অপারেশন করার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করার ইত্যাদি ইত্যাদি, একই সমস্যা নিয়ে এই মা গেছেন। তো বরদা উনাকে বলেন, না আপনার কিছু করতে হবে না, একটা হোমিও মেডিসিন নামটা বলে দিলেন, এটা কয়েকটা ড্রপ ব্যবহার করুন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মা গেলেন কলকাতার বাজারে, তো মেডিসিন রয়েছে, তিনি ব্যবহার করলেন। বরদা আছেন ওখানে, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে দেখা গেল ছানি কেটে গেল, একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন মা। তো তখন ওখানে ভক্তপ্রবর কেষ্টদা, সে বহু বছর আগের কথা, কেষ্টদা পূজ্যপাদ বরদাকে বললেন, তাহলে আপনার তো আর ছানি নিয়ে সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই, এই ড্রপটা আপনি ব্যবহার করলেই তো পারেন। শ্রী শ্রী বরদা বলছিলেন, পরম পিতা আমাকে যা দিয়েছেন সবার কল্যাণ করার জন্য দিয়েছেন, আমার জন্য কিছু নেই। পরম পিতা আমাকে যা দিয়েছেন সবার কল্যাণ করার জন্য দিয়েছেন, আমার জন্য কিছু নেই। এসে বললেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, পরম কারণের করণ পুরুষ তো তিনি, কখনো প্রকাশ হন, কখনো প্রকাশিত হন না। আমি আরেকটি ঘটনা বলছি, পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের একটা দয়ার ঘটনা বলছি মা। আমার ছোট মানে জীবনে এরকম অদ্ভুত ঘটনা একদম নিজের চোখের সামনে দেখলাম। মেয়েটার অন্নপ্রাশন দিতে ঠাকুর বাড়ি গেছি, প্রসঙ্গক্রমে বলি ডাক্তার বলছিল কোনোদিন বাচ্চা হবে না আমার বউর।
একদম শর্টকাট বলছি এটা। ঠাকুরের দয়া, পূজ্যপাদ আচার্যদেবের দয়ায় এরপর বাচ্চা হয়েছে। ঠিক আছে? তো অন্নপ্রাশন দিতে ঠাকুরবাড়ি গেছি। তো ওখানে ক্যান্টিনে পূজ্যপাদ, বর্তমান আচার্যদেব, তখন পূজ্যপাদ বাবাই দাদা বলতাম, ক্যান্টিনে বসে আছেন সামনে। তো ওখানে দাঁড়িয়ে আছি, পাশে একটা, কত বয়স হবে, 20-22 বছরের একটা মেয়ে, চুড়িদার পরে এসছে, প্রণাম করেছে, দর্শন প্রণাম চলছে, প্রণাম করে যাচ্ছে মেয়েটা, ডাক দিলেন, এই মেয়ে শুন, আগে তোর উরুতে যে একটা সাদা দাগ আছে, ঔষধ ব্যবহার করিস না কেন, সেরে যাবে। সোজা বললেন, ঔষধের নামও বলে দিলেন। ওই যে শ্বেতি আছে না, কিছু কিছু লোকে ধবল কুষ্ঠ বলে, শ্বেতি রোগ, তিনি ঔষধের নামটাও বলে দিলেন। ঠিক আছে? আমার দিদি, আমার নিজের দিদি, মানে আমাদের কিছু স্বভাব আছে না, পূজ্যপাদ আচার্যদেব আমাদের অসমে ওই দীক্ষার প্রোগ্রামে এসে আমার বাড়ির পাশের লঙ্কাতেই বলছিলেন যে ডারউইনের থিসিস অনুযায়ী বান্দর থেকে মানুষ, আর আমরা কিন্তু মানুষ হয়েছি আকৃতিতে, কিন্তু আমাদের বান্দরামো গুলো যায় না অনেক সময় প্রসঙ্গক্রমে, সেই স্বভাবটা, চুলকুনু স্বভাবটা আছে। ঠিক আছে, নিজে শুনছিলাম, আমরা হাসছিলাম। যাই হোক, তো ওই স্বভাবটা তো রয়েছে আমাদের। আমার দিদি ওই মেয়েটার পিছু নিয়েছে, গিয়ে বলছে, এই তোমার কি দাগ আছে উরুতে? মেয়েটা বলছে, হ্যাঁ, আমার উরুতে শ্বেতির দাগ রয়েছে। আমার দিদি এত ফিউজ হয়েছে, কেঁদে ফেলছে ভয়ে, যে কার সামনে দাঁড়িয়ে কি করছি। এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, দেখুন আমরা নিজের শরীর নিজেই দেখতে পাচ্ছি না, যে যে ধরনের কাপড় আমরা ব্যবহার করি, এরপরে তো নিজেরটাই দেখতে পাই না। ওপরের শরীরের ভেতরে কি দাগ রয়েছে, কাটা রয়েছে, কি রয়েছে, স্পষ্ট রয়েছে, আমরা দেখবো কি করে? এটা নিজেরটাই তো দেখতে পাই না। এই ঘটনা তো আমার চোখের সামনে ঘটেছে, আমি দাঁড়িয়ে আছি তো ওখানে। তো তিনি সমস্ত কিছু দেখতে পান। এই যে রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তিনি সমস্ত কিছু দেখতে পান, না দেখার ভান করেন অনেক সময়। আমরা চালাকি করি যেন তিনি টের পান না, তিনি সব টের পান, সব বুঝেন, ভাব ধরেন অনেক সময় যেন না তাকে ঠগিয়েছি। অ্যাকচুয়ালি আমরা নিজে নিজেকে ঠগাই, দাদা মায়েদেরকে বলছি, আমি আমার কথা বলছি। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তো কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ওই নিজে নিজেকে ঠগিয়ে ঠাকুরত্বর অপলাপ করে ফেলি অনেক সময়। আবার যখন বিপদে পড়ি, তখন ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি, এই তখন আওড়াচ্ছি, তুমি রক্ষা করো। কিন্তু রক্ষা করবার জন্য তিনি অন্তত ওকে যে বিধানটা দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এই বিধানগুলি যদি আমরা মানি, অন্তত পক্ষে তিনটা যদি আপাতত করি, যে যজন যাজন ইষ্টভীতি নিষ্ঠা সহ, এই তিনোটা বিধান যদি আমরা সঠিকভাবে করতে পারি, অটোমেটিক আমাদের অন্তরাত্মায় ওই যে তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ওই ঠাকুরত্ব জাগবে। অটোমেটিক দেখবেন মন থেকেই আমরা সস্তৈনী গ্রহণ করতে চাইবো, কোনো যাজনের দরকার হবে না। সবাই ভালো থাকুন, সময় হয়ে গেছে, সবার মূল্যবান সময় রয়েছে। এই মূল্যবান সময় ঠাকুরকে ভালোবেসে, আপনারা ঠাকুরকে ভালোবাসেন সবাই, এবং ওই সময়গুলো ঠাকুরকে দিয়েছেন। আমি আবারও আমার প্রিয় পরমের কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল মঙ্গল প্রার্থনা করে কথা এখানেই রাখছি। ভালো থাকুন। জয় গুরু, শুভরাত্রি। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা। যে যুগ পুরুষোত্তম, তিনি যুগে যুগে এসেছেন, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, নিত্য লীলা তার চলে, গভীর বিশ্বাসে ডাকলে সব হয়। অনেকগুলো ঘটনা বললেন, আমাদের সমৃদ্ধ করলেন। এত সুন্দর আলোচনা, মানে
কি বলবো, যারা বিশ্বাস করি না তারাও বিশ্বাস করবে না। যদি বিশ্বাস থাকে তবেই তাকে আমরা দেখতে পাই। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন দাদা। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাই তাকে নিয়ে খুশি থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুর চরণে। জয় গুরু দাদা, ভালো থাকবেন, আবারও শুনবো তার কথা, এই আশায় রইলাম। জয় গুরু।